গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ওয়েদারটা দেখো, আজকে শনিবার আর আকাশ দুদিন ধরে যেন ঘুমিয়ে রয়েছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর ও এইমাত্র অফিস বেরিয়ে গেল। মুনিয়ার তো আজকে আর স্কুল নেই, স্যাটারডে সানডে ওদের ছুটি থাকে, সেই কারণে ও এখনও একটু ঘুমোচ্ছে, বাবাইও ঘুমোচ্ছে, মুনিয়াও ঘুমোচ্ছে। আর আজকের রান্না যেহেতু বেলায়, ও তো টিফিন নিয়ে গেছে আর ও অফিসের খাবারও নিয়ে চলে গেছে। তো যেহেতু আজকে রান্না বান্না একটু বেলার দিকে, সেই জন্য কাজের দিদি চলে যাওয়ার পর আমি এদিকে আলমারিগুলো গুছোতে চলে এসেছি। আর এখানে দেখো রান্না করতে করতেই আমি কাজটা করছি। এখানে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আকাশের অবস্থা এত খারাপ যে মানুষ বাইরে বেরোবে, কোনো কাজকর্ম করবে, সেই চিন্তাভাবনাটুকুও করতে পারছে না। তখনই আমার দুটো আলমারি গুছানো কমপ্লিট হলো, এই যে ওপর থেকে নিচ পর্যন্ত। এই জায়গাগুলো দেখো কি সুন্দর, কতটা ফাঁকা ফাঁকা হয়েছে। আর ওপরেরটা পুরো ফাইলসগুলো আমি এই কাঠের আলমারিতে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এটারও নিচে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে, মানে গুছলে সুন্দর করে কত জায়গা বেরোয় দেখো। দুটো আলমারি কমপ্লিট হলো। আর আমি সমস্ত জায়গাগুলোতে কর্পূরের গুঁড়ো দিয়ে দিয়েছি, যা ছোট ছোট আরশোলার বাচ্চা হয়েছিল, যে কি বলবো। আর ওদিকে রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে কাজ করতে করতে। এই যে ভাত, এখানে মুসুর ডাল সিদ্ধ, এখানে আমার মাছ রয়েছে, এখানেও মাছগুলো তো সব ভেজে রেখে দিয়েছি, পমফ্রেট মাছ, গুড়জাউলি মাছ আর কাতলা মাছ। এখানে কালকে একটু চিকেন রয়েছে, আর নিচে চিকেনটাই যে আর ডিম সেদ্ধ করেছি, চিকেনটা ওই জন্য ওর ওপর বসিয়ে রেখেছি গরমের মধ্যে। চলো এবার স্নান খাওয়া দাওয়া করে নিই। কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে যদি এই ডিম সেদ্ধ মেখে গরম গরম ভাতে খাওয়া যায় না, আর একটু যদি বাটার বা ঘি হয়, আহা, এর থেকে বোধহয় অমৃত আর কিছু হয় না। এই যেখানে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, ডাল সিদ্ধ, মাছ রয়েছে, ডিমটা শুধু মেখে নিয়েই খাবার দিয়ে দেবো। আর কুশল পড়া ছিল মুনিয়ার, এরপর যেহেতু ম্যাথস এক্সাম রয়েছে, অনেকটা টাইম ধরে কুশল এইমাত্র পড়িয়ে গেল, এবার খেতে দেব। আর আকাশে তো বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। আর একটা বাকি ছিল, সেটাও কমপ্লিট করে নিলাম। এই যে মুনিয়ার ওয়ার্ড্রপটা, এটাও সুন্দর করে গুছানো হলো। আর কিছু এক্সট্রা জামা কাপড়, সেগুলো এই যে ব্যাগে সমস্ত হয়েছে, অনেক পুরনো জামা কাপড়, কিছু লোককে আমি দিয়ে দেব, আর যেগুলো পরবে সেগুলো সুন্দর করে আবার গুছিয়ে রেখেছি। সন্ধ্যা আরতি দিয়ে আমি একটু বাবার কাছে এলাম। আর এই দেখো, বাবাই যে ক্যানভাসটা করছিল কৃষ্ণ ঠাকুরের, আজকে সেটা কমপ্লিট হবে। এখনও ফিনিশিং টাচ দিচ্ছে, দেখে না চোখ ফেরানো যাচ্ছে না, চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে কৃষ্ণ ঠাকুরকে দেখে। আমি মা, আমার তো ভালো লাগবেই, তোমরা দেখে জানিও কিন্তু যে ক্যানভাসটা বাবাই কেমন করেছে। মুনিয়ার যেহেতু এক্সাম চলছে, সেই জন্য শনিবার সন্ধ্যে থেকে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এটা হচ্ছে রবিবার সকালের ভিডিও। ওর ক্লাবেতে ব্লাড ডোনেশন চলছিল, ক্যাম্প হয়েছিল, তো সেখানেও ব্লাড দিয়েছে। ওদের ক্লাবেরও সমস্ত ছেলেরা
ব্লাড দিয়েছে অনেকেই, তো সেখান থেকেই দেখো একটা করে গাছ দিয়েছে আর একটা সার্টিফিকেট দিয়েছে। আর এখানে যে টিফিনটা দিয়েছে ওরা, তো সেই টিফিনটা দেখাই তোমাদের কি কি দিয়েছে। এই দেখো, দুটো কলা, ডিম সেদ্ধ, গুড্ডের একটা বিস্কুটের প্যাকেট আর একটা সন্দেশ দিয়েছে। আর এখানে ব্রিটানিয়ার একটা চকলেট কেক রয়েছে, আর ওখানে হরলিক্সের একটা প্যাকেট রয়েছে আর একটা আপেল। আজকের রবিবারের ওয়েদারটা দেখো, দুদিন ধরে তো যা হচ্ছে, না বাইরে বেরোনো যাচ্ছে আর না কোনো কাজকর্ম হচ্ছে। ছেলেদের তো কিছু করার নেই, যারা কাজের মানুষ তাদের তো বেরোতেই হবে। ছেলে কেন, ছেলে মেয়ে যারাই কাজের মানুষ বেরোতে হবে। আচ্ছা, ব্লাড ডোনেশন ওখান থেকে যে গাছটা দিয়েছে এখন আপাতত এখানে রাখা আছে, পরে ওটাকে টবেতে লাগাবো। গাছ পেলেই আমার মনটা খুব খুশি হয়ে যায়। আর এদিকে দেখো, যে পুঁই শাকের ডাল দুটো বসিয়েছিলাম, শুধুমাত্র বসিয়ে দিয়েছিলাম, কি সুন্দর হয়েছে দেখো। চলো আজকে রবিবার কি কি রান্না করলাম একবার দেখিয়ে দিই। রান্না করার সময় আর ভিডিও করতে পারিনি। এই দেখো, ভাত, এখানে ওই পমফ্রেট মাছ আর গুড়জাউলি মাছ একসাথে সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল মতো করেছি। আর এখানে এই যে সানডে স্পেশাল চিকেন। কি করছো মা? দুদিন ম্যাঙ্গোকে দেখাইনি তোমাদের, এই দেখো। খেয়েছো মা? সব খেয়ে নিয়েছো? হাত দেওয়া যাবে না, কানে হাত দেওয়া যাবে না। চলো, ম্যাঙ্গো অনেকক্ষণ ছাড়া ছিল, তারপরে এই সন্ধ্যের পর থেকে একটু ওকে নেটের মধ্যে দিয়েছি। বিকেলের দিকে কুশল পড়াতে এসেছে, যেহেতু মানডেতে মুনিয়ার ম্যাথস এক্সাম রয়েছে সেই জন্য এখন পড়ছেও। কালকে বিশাল একটা চাপের ব্যাপার, ম্যাথস বলে কথা। পড়ে উঠে এই যে দুই ভাই বোনে একটু টিফিন খেতে বসেছে, আর সেই সুযোগে দেখো ম্যাঙ্গো কিরাম পরোটার গন্ধ পেয়েই ছুটে এসেছে। এদিকে ওদের টিফিনে দুটো করে পরোটা দিয়েছি, মুনিয়া একটু খেয়ে রেস্ট নিয়ে আবার পড়তে বসবে। আর এখানে আমি একদম রুটি আর পরোটা করে রেখে দিচ্ছি, যাতে মুনিয়ার সাথে আমি একটু সময় দিতে পারি ওর ম্যাথস করার সময়। তো সেই জন্য আমি রুটি পরোটাটা একদম রেডি করে রেখে দিয়ে তারপর ওকে নিয়ে আবার পড়াতে বসবো। চিকেন আছে সকালের অনেকটাই, আর আমাদের শুধু একটু পরোটা রুটি করব। বাবাই মুনিয়ার জন্য একটু ঘিয়ে ভাজা পরোটা করছি, আর আমার আর আমার বরের জন্য রুটি বানাবো 4টে। তো এই যে ওদের পরোটাটা হয়ে গেছে, এবার রুটিগুলো তৈরি করে নিই। চলো। তাহলে চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার ব্লগগুলো দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ছোট্ট করে একটা লাইক করে দিও। তাহলে চলো, আজকের মতো টাটা, গুড নাইট,
দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে।